ছাদনাতলাতে হলুদ তেলের রিচুয়ালগুলো সেরে আসলাম এখন এই বাথটাবে। আমার সব বন্ধুরা যারা এসেছিল তাদের আবার বাড়ি ফেরার তাড়াও ছিল, তাই সবার প্রথমেই আমাকে এরম হলুদ মাখিয়ে ভূত করে ওরা সবাই বিদায় জানিয়ে গেল। তারপরে বাকি আবার অনেক রিচুয়াল একের পর এক হতে থাকছে। দেখেছেন পিসিমণি, দিদি, দাদা, বৌদি, দিদা সবাই মিলে আমাকে কত আদর করে হলুদ মাখাচ্ছে। এই হলুদ তেলের সময় আমার নিজেরই মাথা খারাপ হয়ে যাচ্ছিল যে আমি কি করব আর কোন দিকে যাব। তাই সবাইকে আমি যত ইচ্ছে ফ্রি উইল দিয়েছিলাম যে যত খুশি আমাকে মাখাতে পারেন, আমার কোনো অসুবিধা নেই। সকলের হলুদ মাখানোর মাঝে মাঝে একটু একটু করে সুন্দর নিয়মগুলো পালন করা হচ্ছে। এই যে দিদা আমার হাতে হলুদ সুতোটা বেঁধে দিল, যেটা হাতে প্রায় অষ্টমঙ্গলা অবধি আমাকে পরে থাকতে হবে। এই যে এতক্ষণ পর আমার পাশে দাঁড়িয়েছে আমার নিতকনে। এতক্ষণ তো ওকে খুঁজেই পাওয়া যাচ্ছিল না, ভয়ে হয়তো আসার সাহস পায়নি। ওই যে হলুদ ড্রেসে আমার বোন দাঁড়িয়ে আছে, সে অনেকক্ষণ ধরে সুযোগ না পাওয়াতে একটু বিরক্তই হয়েছে। এখন যাদেরকে সামনে দেখতে পাবেন তারা সবাই সম্পর্কে আমার ছোট ছোট বোনই। সবাই মিলে আমাকে হলুদ মাখাচ্ছে আর হয়তো ভাবছে যে একদিন তাদেরও এরম একটা সময় আসবে। এত মানুষ যে আমাকে হলুদ মাখিয়েছে, তবে সবার কাছে আমার একটাই কৃতজ্ঞতা জ্ঞাপন যে কেউ আমার চোখে হলুদ দেয়নি, এটাতেই আমি ধন্য হয়েছি। এখানে দুজন তো আমার বোন আর বাকি তিনজন আমার সেই ছোট্টবেলার বান্ধবী, যাদের সাথে আমি একদম ক্লাস 1 থেকে পড়েছি। এখন যাদেরকে হলুদ পাঞ্জাবিতে দেখছেন তারা সবাই আমার দাদা বা ভাই। সবাই খুবই উত্তেজিত হয়ে আমাকে হলুদ মাখাচ্ছে আর আমার নিজেরও এখনও আনন্দ হচ্ছে। আমার সাথে সাথে আমার ভাই বোনেরাও এখানে বেশ হলুদ মাখামাখি করছে আর নিজেদের মধ্যে আনন্দে মেতে উঠেছে। এই যে আমার দুই দিদি আর জামাইবাবু, তবে আরেকজন জামাইবাবুকে এখন চোখে দেখা যাচ্ছে না। কিভাবে আমাকে ভূত বানিয়েছিল দেখেছেন? এটার মধ্যে দুধ, দই, হলুদ সব কিছু ছিল। এই সব করতে করতে ঘড়িতে সময় প্রায় 3:30 মতো। তাড়াতাড়ি না গেলে এরপর সত্যিই দেরি হয়ে যাবে। চলুন বাকি সব রিচুয়ালগুলো এরপর কমপ্লিট করি। এখানে উত্থন থালা দিয়ে মাসিমণি আমাকে খুব ভালোভাবে বরণ করে নিচ্ছিল। আর উত্থন থালার মধ্যে তো অনেক কিছুই ছিল, সেগুলো আমি খুব একটা ভালো জানি না, তাই আর সেটা নিয়ে কিছু বলছিও না। এখন রিচুয়ালগুলো কমপ্লিট হওয়ার পরে আমি আবার সবার হাতে এই মিষ্টি আর পানগুলো দিয়ে দিচ্ছি। এটাও একটা রিচুয়ালের মধ্যেই পড়ে। এরপরে আমি যাব নদীতে স্নান করতে। আমাদের বাড়িতে নিয়ম আছে যে আমাদের আদি বাড়ি যেখানে ছিল সেখানেই যেতে হবে আমাদের স্নান করার জন্য। তাই প্রায় 3 কিলোমিটার দূরে এসেছি স্নান করবো বলে। आज दिन चढ़े
এরপর এখান থেকে আরও যা যা সমস্ত নিয়মকানুন আছে সেগুলো এই দিদা, মাসিমণি আর পিসিমণি মিলে আমাকে বলে বলে দিচ্ছে, আর আমি সেগুলোই একের পর এক ফলো করছি। প্রায় 10 থেকে 12টা গাড়ি এসেছিল আমাকে স্নান করানোর জন্যে, শুধুমাত্র হাতে সময়ের অভাবের জন্যে, আর তাদের সাথে আমি এনজয় করতে পারলাম না, আর তারা আসার আগেই আমাকে স্নান কমপ্লিট করে যেতে হচ্ছে। তবে এরা বেশ ভালোভাবে এনজয় করবে আর নাচ করতে করতে যাবে। এই যে পান পাতা আমার নেওয়া হয়ে গেল, এরপর পুরো মুখ ঢাকা দিয়ে আমাকে বাড়ি অবধি যেতে হবে। মা জাতিটা পাঠিয়ে দিয়েছে দিদির হাত দিয়ে, আর সেটাই আমি এখন নিয়ে নিলাম। এই জাতিটাকেও আমাকে এখন বিয়ের 3 দিন তো রাখতেই হবে, তাই এটি এখন আমার সবথেকে বড় আগলে রাখার জিনিস। স্নান হয়ে যাওয়ার পরে গ্রামের সমস্ত দেবতাদের প্রণাম করতে করতে আমি এবারে বাড়ির দিকে যাব। এই ছিল আমাদের কালী মন্দির, আর যেটা প্রায় 50 থেকে 60 বছর ধরে এখানে পুজো হয়ে আসছে। গ্রামের সবাই আমাদেরকে খুবই ভালোবাসে, কিন্তু সেদিন এতটাই কম সময় ছিল যে আর দাঁড়িয়ে কারোর সাথে কথা বলার মতো সময় ছিল না। এই সমস্ত জায়গাগুলোতে ছোটবেলায় কতবার এসেছি। চলুন, এখানে যা যা ছিল সবই কমপ্লিট। এরপরে যাব সোজা বাড়ির দিকে। এই গাড়িটার মধ্যেই আমিও আছি। আর আছে কাকু গাড়ি ভিডিও কমপ্লিট তো? হ্যাঁ, গাড়ি ভিডিও একদম কমপ্লিট পুরো। বাস, তাহলে এবার আমরা বাড়ি যাচ্ছি। এই যে বলতে বলতে 15 মিনিটের মধ্যে আমরা বাড়িও চলে আসলাম। এরপরে স্নান করে বসবো আমি রেডি হতে আমার বিয়ের সাজের জন্যে। এই যে আমাদের বাড়িটাকেও সুন্দর করে সাজানো হয়েছিল বিয়ের সময়, আর এই দিকে আমার সব বোন দিদিরা কিরম নাচ করতে করতে আর এনজয় করতে করতে আসছে দেখেছেন। কত দিনের শখ স্বপ্ন ছিল যে দিদির বিয়েতে নাচবো, তাই আজকে নাচতে পেয়ে একদম ওদের মনের মধ্যে তো লাড্ডু ফুটছে।